আল্লাহ বলেন এই কুল্লু মান আলাইহা, আলাইহা মানে আলাল আরদে, এই জমিনের উপরে যত প্রাণীর আগমন ঘটেছে সকলের মরণ হবে, সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। থাকবে কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, আপনার রবের সত্তাই শুধু বেঁচে থাকবে, জুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমাময় এবং মহিমান্বিত। বলে সুবহানাল্লাহ। কিছুই ছিল না বাজান, কিছুই থাকবে না, ছিল জগতে শুধু পানি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তামাম পৃথিবী বানাইছেন পানির উপরে। কিসের উপরে? শুধু পানি আর পানি। আল্লাহ কয় ওয়াকানা আরশুহু আলাল মা, আমার আরশটা পর্যন্ত পানির উপরে ছিল। আল্লাহর আরশ কোথায় ছিল? পানির উপরে ছিল। তামাম দুনিয়া পানিতে ডোবা ছিল, আল্লাহর আরশটা পানির উপরে ছিল। 30 লক্ষ ফিলার গাড়াইছে পানির উপরে, গাড়ায়ের উপরে আল্লাহ তার আরশে আজিম বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। 30 লক্ষ ফিলার গাড়াইছে পানির মধ্যে, এরপরে আল্লাহ ওখানে আরশ বানাইছেন। এই আরশের মধ্যে আল্লাহ ওয়াকানা আরশুহু ইস্তাওয়া আলাল আরশে, আল্লাহ তার আরশের মধ্যে বর্তমানে অবস্থান করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ছিল পানি। আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন পৃথিবী বানাবেন, কেমনে বানাইলেন? কিতাবের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ঢেউ তৈরি করলেন। কি তৈরি করলেন? ঢেউ তেলে ফেনা তৈরি হলো, ঢেউ থেকে ফেনা তৈরি হলো, ফেনার থেকে মাটি তৈরি হলো। সর্বপ্রথম মাটি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন বর্তমানে যেখানে বাইতুল্লাহ শরীফ আছে, কাবাগর, সেখানে। বর্তমানে কাবাটা যেখানে আছে মক্কা শহরে, ওই কাবার গড়ের নিজ জায়গাটাকে আল্লাহ প্রথম মাটি তৈরি করছেন। আল্লাহু আকবার। এরপরে সেখান থেকে চারদিকে মাটিকে টান দিয়ে বড় করছেন, প্রসারিত করছেন। পৃথিবীতে পানি যা ছিল তার 4 ভাগের 1 ভাগকে তিনি স্থলভাগ বানাইছেন, 3 ভাগ এখনো পানি রয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যেটাকে প্রসারিত করছেন তার মিডিল পয়েন্ট, মাঝখান, যেটার নাবি বলা হয়, সেখানে বাইতুল্লাহ বানাইছেন। কি বানাইছেন? আল্লাহু আকবার। এটা নড়াচড়া করে। আল্লাহ যখন প্রথম বাইতুল্লাহ যেখানে, ওই জায়গাটাকে পানির উপরে যখন স্থলভাগ বানাইলেন, তখন এটা নৌকার মতো এইভাবে কাত হয়, চিত হয়, শুধু কাতচিত হয়। তখন আল্লাহ চিন্তা করলেন এখানে মখলুকরা বসবাস করবে কেমনে, ঘর দুয়ার বানাবে কেমনে, কাত হয়ে পড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ওয়াল জিবালা আরসাহা, তিনি পাহাড়কে প্যারাক মেরে দিলেন। এই জন্য আরবের ভূমির উপরে পাহাড় বেশি। গোটা সৌদি আরবের মধ্যে শুধু 8,500 পাহাড় আছে। কয় হাজার? সৌদি আরবের মধ্যে 8,500 পাহাড়। এত পাহাড় কেন? একটাই মাত্র কারণ, আল্লাহ তাআলা সৌদি আরবটাকে সবার আগে বানাইছেন, কাবার আশপাশটাকে আগে বানাইছেন। এটা পানির উপরে তৈরি করার কারণে পানির মধ্যে হেলতো দুলতো, যাতে না হেলে না দুলে, এই জন্য আল্লাহ তাআলা সেখানে পাহাড়কে ফেরাক লাগাইছেন। এবং কোরআনে বলে দিয়েছেন ওয়াল জিবালা আরসাহা, পাহাড়কে জমিনের জন্য প্যারাক হিসাবে মেরে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাইলেন। এরপরে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ স্থলভূমির ভিতরে জিন বানাইলেন। কি বানাইলেন? জিন। বলেন কি? জিন জাতি বানাইলেন। বানায়া পৃথিবীটাকে শাসন করলেন। জিনেরা অত্যন্ত দুষ্ট প্রকৃতির, শয়তান প্রকৃতির, এরা খারাপ, মারামারে কিলাকিলিতে অতিষ্ঠ হয়ে গেছে জমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ এদের দুরাচরণে আমরা অতিষ্ঠ, আমরা জমিন পর্যন্ত বিরক্ত হয়ে গেছি। আল্লাহ এই জিন জাতিকে নিধন করো, ধ্বংস করো, শান্ত জাতি বানাও, শান্ত জাতি বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা জাতি বানাইলেন। ফেরেশতা জাতি বানায়া ফেরেশতাদেরকে, জিনদেরকে আশ্রয় মারলেন। পাহাড়ের উপর থেকে নিচে ফিকে মেরেছে, জিনরা ধ্বংস হয়ে গেছে। পাহাড় থেকে মেরেছেন, সমুদ্রের আল্লাহু আকবার ঢেউর মধ্যে মেরেছেন। মারতে মারতে সমস্ত জিন জাতিকে ধ্বংস করে দিয়েছেন। একটারে শুধু বাঁচিয়ে রাখছেন, তার নাম হলো ইবলিস। কয়টারে বাঁচিয়ে রাখছেন? একজনকে বাঁচায় রাখছেন, তার নাম কি? ওই যে আজাজিল, শয়তান। এটা ছোট ছিল, গালে দাড়ি ছিল না, সুন্দর ছিল। ফেরেশতারা কথা এরে রাইকে দে, বাকি সবগুলোকে মেরে ফেলি। সব জিনদেরকে মেরে ফেলছে, শুধু আজাজিল একটা রাইকে দিয়েছে ছোট। ফেরেশতারা কয়েকে আমাদের সাথে রাইকে নামাজ শিখাবো, রোজা শিখাবো, ইবাদত শিখাবো। এটা দুষ্ট হবে না, এটারে শিষ্ট বানাবো, ভালো বানাবো। সাথে রাইকে দিল। রাইকা দেওয়ার পর ফেরেশতা জাতি বানাইলেন আমার আল্লাহ। ফেরেশতারা তো দরবেশ, খারাপ কাজ কাকে বলে এরা বুঝেই না।
খারাপ জিনিস যাকে করে এরা চিনেই না, এই জন্য শুধু ভালো আর ভালো। যাকে বলছে রুকুতে সে রুকুতে আছে, সজদা করে কই চিনে না। যাকে বলছে সজদায় দাও, কোটি বছর পর্যন্ত সজদায় পড়ে রইছে, উঠে কেমনে সেটা বুঝে না। যাকে বলছে উত্তর দিকে তাকাও, সেই দিকে তাকায় রয়েছে, দক্ষিণ বুঝে না। যাকে বলছে পূর্বর দিকে তাকাও, সে পশ্চিম বুঝে না। এই জন্য আল্লাহ তাআলা চিন্তা করলেন এদেরকে দিয়েও হবে না, এরা বেশি শান্ত। এই জন্য নতুন এক জাতি বানাবো, যে জাতির ভিতরে দুষ্টামিও আছে, শান্তমিও আছে। এই জাতির নাম হলো ইনসান জাতি। সুবহানাল্লাহ। আমি পৃথিবীর শুরুর থেকে ইতিহাসটা একবার কিয়ামত পর্যন্ত টাইনে বলতেছি, খেয়াল করে শুনবেন, মজা পাবেন। আল্লাহ তাআলা প্রথম বানালেন জিন জাতি, এদেরকে ধ্বংস করে বানাইলেন ফেরেশতা জাতি, এদেরকে রাইকা এরপরে বানাইলেন মানব জাতি। আল্লাহ যখন মানব জাতি বানাবেন, ফেরেশতাদের কাছে পরামর্শ করলেন, ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাইতে চাই, আমি মানব জাতি বানাইতে যাই। ফেরেশতারা আপত্তি করে, ক্বালা আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফেরেশতারা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে আমার প্রতিনিধি বানাবো, মানব বানাবো। মানব আমি আল্লাহর বিধান আমার জমিনে তারা চালু করবে, আমার বিধান বাস্তবায়ন করবে আমার জমিনে। ফেরেশতারা ডাক দেখো আতাজালু ফিহা, আল্লাহ এমন জাতি বানাবেন এই জমিনে, মাই ইউফসিদু ফিহা, যারা বিশৃঙ্খলা তৈরি করবে জমিনে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত ঘটাবে। কি ঘটাবে? রক্তপাত ঘটাবে। ভাই বাইরে খুন করবে, শ্বশুর বাড়ির ওয়ারিস দেয় না কেন, বউরে তালাক দিয়ে দিবে। ওই দোকানে বেচা কিনা হয় কেন, কালো জাদু করবে, আছে না নাই? দুশ্মনী করবে, হিংসা করবে, এটা মানুষের স্বভাব। এই জন্য ফেরেশতারা আপত্তি করছে, আল্লাহ এমন জাতি বানাবেন কেন, মানব জাতি, এরা বিশৃঙ্খলা তৈরি করবে জমিনে। এরপরে এরাই ওয়ায়াসফিকুদ দিমা, এবং রক্তপাত ঘটাবে, খুনাখুনি করবে, ছোট্ট বিষয় নিয়ে মানুষকে খুন করে ফেলবে। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা রে, মানুষ বানানোর ভিতরে যে কি রহস্য, এটা আমি আল্লাহ বুঝি, তোমরা বুঝো না। সুবহানাল্লাহ। দুই একটা খারাপ থাকবে, দুই একটা দুষ্ট থাকবে, 2-4-10টা আমি আল্লাহকে না মান্যওয়ালা থাকবে, আমি আল্লাহকে অস্বীকারী থাকবে। কিন্তু মানুষের ভিতরে এমন মানুষও আমি বানাইছি, চোখের ফলক বরাবর গুনাহ জীবনে করবে না। যারা কর আল্লাহু আকবার। একটা সুন্নত কোনোদিন ছাড়বে না, একটা মুস্তাহাবের খেলাফ করবে না, এমন জিন্দা ওলি আমি আল্লাহ বানাইছি। যারা কর আল্লাহু আকবার। এই জন্য তোমরা বেটু দিয়া লাভ নাই, আমি মানুষ বানাবোই বানাবো। আল্লাহ ফেরেশতাদের বেটু উপেক্ষা করে মানুষ বানাইলেন। যেরকম আল্লাহু আকবার। এবার মানুষ বানাইছে, মানুষটার নাম কি? আদম। কার নাম কি উনার? আদম। আল্লাহ তাআলা ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদম বানায়া পৃথিবীর সমস্ত জিনিসের নাম ভাষা সব আদমকে শিখাইলেন। আদমকে আল্লাহ 7 লক্ষ ভাষা শিখাইলেন। কয় লক্ষ? 7 লক্ষ ভাষা শিখাইলেন আল্লাহ আদমকে। পৃথিবীর গাছপালা তরুলতা সব কিছুর নাম আল্লাহ আদমকে শিখাইলেন। সুম্মা আরযাহুম আলাল মালাইকা, এরপরে নামের তালিকা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ফেরেশতারা এদিকে বসো, আদম এদিকে বসো। আদমরে এক পাশে বসাইলেন, ফেরেশতাদেরকে এক পাশে বসাইলেন। এবার ইন্টারভিউ শুরু হয়েছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও আদম এই জিনিসের নাম কি বলো। আদম টাস করে বলে দেয়, ফেরেশতা তোমরা বলো। ফেরেশতারা বলতে পারে না। ফেরেশতারা এই আম গাছের নাম কি বলো। ফেরেশতারা কো জানি না। আদম বলো এই গাছের কি নাম। কো আম গাছ। এই গাছ মানে কয় এরম আম ধরবে, এটা ফাঁকবে, লাল হবে, বাকলটি ছিলে পরে চুয়ে চুয়ে খাইতে হবে, ভিতরে একটা বাড়া আছে, এটা মাটির নিচে পুঁতে রাখলে আবার আম গাছ হবে। আল্লাহু আকবার। গাছের কথা বলে দেয়, ফলের কথা বলে দেয়, কোন ফলের ভিতরে কি ভিটামিন এটাও বলে দেয়, সব কিছুর নাম আদম বলে দেয়। কিন্তু ফেরেশতারা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা সবাই মিলে ইন্টারভিউতে এক আদমের সামনে তোমরা ফেল করছো, তাহলে আদমকে বানানোর টাইমে বেটু দিছিলা কেন? তোমরা সকলেই মিলে আদমকে সিজদা করো। জোরে করো আল্লাহু আকবার।
এক আদমের সাথে ইন্টারভিউতে তোমরা কোটি কোটি ফেরেশতারা মিলে পারলা না, তাহলে এই আদমকে বানানোর টাইমে বেটু দিছিল কেন? এরা রক্তপাত করবে, গন্ডগোল করবে, করুক রক্তপাত, করুক গন্ডগোল, তোমরা বাধা দেবা কেন? আজকে একজন আদমের এলেমের সামনে কোটি কোটি ফেরেশতা ফেইলার হয়ে দেখো। ঠিক আছে, কি করা লাগবে? আল্লাহ এদেরকে সজদা, আদমকে সজদা করো। কি করো? সজদা। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এইটাকে কেন্দ্র করে অনেকেই কয় আদমকে যদি ফেরেশতারা সজদা করতে পারে, তাহলে আমরা দুর্গারে সজদা করলে সমস্যাটা কি? আদম মখলুক, ফেরেশতা মখলুক, এক মখলুক যদি আরেক মখলুকরে সজদা করতে পারে, তাহলে আমরাও মখলুক, দুর্গাও মখলুক, কালীও মখলুক, কালীরে পূজা করলে সমস্যা কোথায়? বলে কিনা? মাজারের খাজা বাবা মখলুক, আমরা মখলুক, আমরা খাজা বাবারে সজদা করলে অসুবিধা কি? এই জন্য আমরা আটরশি যায় সজদা করি, আমরা বান্ডা শরীফ যায় সজদা করি, আমরা দেওয়ানবাগ যায় সজদা করি। আদমরে যদি ফেরেশতারা সজদা করতে পারে, তাহলে আমরা ল্যাংটা বাবারে সজদা করলে সমস্যা কোথায়? আছে না নাই? এটার উত্তর তো আমাদের জানতে হবে, কথা কোন ঠিক কিনা? এর উত্তর হলো বাজান, সজদা দুই প্রকার। কোন সজদা কয় প্রকার? সজদা দুই প্রকার। সেজদা করে যেটা, কপাল মাটিতে রাইকা যেটা করে, এটা কি কয়? সেজদা। সেজদা কয় প্রকার? একটাকে বলা হয় সজদায়ে তাআব্বুদি, ইবাদতের সজদা। কোন? একটা সজদা হলো ইবাদতের সজদা, যেটা আমরা একটু আগে মসজিদে দিয়েছি, কপালটা মাটিতে ঠেকায় পরে কি কইছি? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এটা ইবাদতের সজদা, এটা আল্লাহর জন্য রিজার্ভ। কোন? এটা কার জন্য রিজার্ভ? আল্লাহর জন্য। মাবুদ হিসাবে, মাবুদ হিসাবে, মুশকিল কুশা হিসাবে, সমস্যার সমাধানদাতা হিসাবে, জান্নাত জাহান্নামের মালিক হিসাবে ইবাদতের সজদা শুধু পাবে একমাত্র কে? আল্লাহ। আরেকটাকে বলা হয় সজদায়ে তাহিয়া। কোন? আরেকটা সজদার নাম কি? সজদায়ে তাহিয়া। সজদায়ে তাহিয়া কাকে বলা হয়? সজদায়ে তাহিয়া বলা হয় অভিবাদনের সজদা। কি এর সজদা? অভিবাদন। বাংলায় বলা হয় অভিবাদন। অভিবাদন মানে কি? সম্মান সুযোগ সজদা। এটা ইবাদতের নিয়তে না, সম্মানের নিয়তে। আগের দিনের এই পরে এই ছবি পরে তুললেন, আরো লোক আসুক, এখন দামি কথা হইতেছে। এই দামি কথাগুলো মনোযোগ অন্যদিকে ফিরে নিবে আপনাদেরকে। এই কথাটা দেমাগে ঢুকবে না, কারণ আপনাদেরকে অন্য মনস্থ করে ফেলছে। এই জন্য ইনশাআল্লাহ লোক আরো ভরপুর হচ্ছে। এরপরে সভাপতি সাহেবের ছবি উঠবে, বক্তব্য দিবে, এরপরে মোনাজাত হবে। কথা ঠিক কিনা? মেরে বায়া দোস্ত বুজুর্গ, বলতেছিলাম সজদা দুই প্রকার। সজদা কয় প্রকার? একটা সজদা ইবাদতের, এটা কার জন্য রিজার্ভ? আল্লাহর জন্য। আরেকটা সজদা হলো সম্মানের, এটা গায়রুল্লাহর জন্য। আদমের শরীয়তে, ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে বৈধ ছিল, আমাদের শরীয়তে এইটাও গায়রুল্লাহর জন্য বৈধ নয়। ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা, তার আম্মা, তার 11 ভাই সবাই মিলে ইউসুফরে সিজদা করছে। এটা কোরআনের মধ্যে আছে। আল্লাহ নিজে বলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। ইউসুফ বলে, আমার আব্বা ইয়াকুব শোনেন, আমি স্বপ্ন দেখেছি চন্দ্র, সূর্য এবং 11টা তারকা, আমি ইউসুফরে সিজদা করতেছি। সুবহানাল্লাহ। 11টা তারকা মানে 11 ভাই, চন্দ্র মানে মা, সূর্য মানে বাবা। যখন আল্লাহু আকবার। হযরত ইয়াকুব নবী হইল সূর্য, ইয়াকুব নবীর স্ত্রী রাহিল হইল চন্দ্র, তারা স্বামী স্ত্রী দুইজন। আর ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, এরা যায় মিশরে খাদ্য মন্ত্রীর কাছে যায় সিজদা করেছিল। এই সিজদা ইবাদতের জন্য ছিল না, এই সিজদা ছিল সম্মানজনক। কথা কোন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে, হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে গায়রুল্লাহর জন্য সম্মানের সিজদা বৈধ ছিল। কি ছিল? বৈধ ছিল। এই সম্মানের সিজদা করেছিল এবং সেই সিজদা করার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিল। সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস ফাসাজাল মালাইকাতু কুল্লুম আজমাউন, সব ফেরেশতারা আদমকে সিজদা করছে, ইল্লা ইবলিস। কিন্তু ওই ভদ্রলোক করে নাই। কোন ভদ্রলোক? সবটিরে মাইরে একটারে রাইখা দিছিল, ওই যে জিনদের জাত, এটা সিজদা করে নাই। আল্লাহ জিজ্ঞেস করলেন, মা মানাকা আনতাসজুদা ইজ আমারতুকা, আমি নিজে তোরে হুকুম দিলাম সিজদা কর, কেন সিজদা করলে না? কো আনা খায়রুম মিন। ইবলিস বলে, আমি আদম থেকে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার, আমারে আগুন দিয়ে বানাইছো, ও খালাকতাহু মিন তিন,
দিন আদমরে মাটি দিয়ে বানাইছো, মাটি নিচের দিকে ধাউনি করে আর আগুন উপরের দিকে ধাউনি করে, উপরওয়ালা নিচওয়ালারে সজদা করতে পারে না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেখো, ইবলিস তোর জাত শ্রদ্ধা শেষ করে দিয়েছিলাম, ফেরেশতারা তোরে ফাইলা লাইলা এই কথা নি তোরে শিখাইছে, ফাখরুজ মিনহা। আল্লাহ ডাক দেখো, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস তোর জন্য অধিকার নাই আমার নির্দেশের সামনে অহংকার দেখানো, এই অধিকার তোর নাই। ফাখরুজ মিনহা, তুই জান্নাত থেকে বেরিয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, তুই নিশ্চয় লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিতদের তালিকাভুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ইবলিসকে লাঞ্ছিত বঞ্চিতর তালিকা করে জান্নাত থেকে আউট করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। ইবলিস আদমকে সজদা করে নাই, আউট করে দেওয়া হলো। ফেরেশতারা সজদা করছে। এখন আদম জান্নাতে একা একা থাকে, খারাপ লাগে, সঙ্গীর জন্য দেওয়ানা, বিছানায় শুয়ে গড়াগড়ি করে। আল্লাহ কয়, কি খুঁজো, কাকে খুঁজো? একজন সাথী হইলে ভালো হইতো, একা একা ভাল লাগে না। আল্লাহ তাআলা আদমের বাম পাজরের হাড্ডি খাইটা সঙ্গিনী বানাইলেন হযরতে হাওয়া। হযরত আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরত আদম হাওয়াকে জান্নাতে বানাইলেন। আল্লাহ আদম হাওয়াকে বলেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আদম হাওয়া তোমরা দুইজন জান্নাতের যে কোনো জায়গা থেকে খাইতে থাকো, ঘুরতে থাকো, তবে ওই নির্ধারিত গাছের কিনারে যাইও না। একটা গাছের কথা বলছে, ওই যে বেড়া দেওয়া গাছটা, গুন্দম গাছ, ওই গাছের কাছেও যেও না। এছাড়া জান্নাতের ফলমূল যেখান থেকে খুশি সেখান থেকে খাও। ফাকুলা মিনহাম, আল্লাহ বলেন ফাকুলা মিনহা রাগাদা, অনবরত খেতে থাকো জান্নাত থেকে। হাইসু শিতুমা, যেখান থেকে তোমাদের মন চায়। ওগো আদম হাওয়া তোমরা খাও, তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই যে গাছটা এর কিনারে যাইও না। আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিয়ে দিলেন। এখন আদম আর হাওয়া জান্নাতে ঘুরে আর জান্নাতের ফলমূল খায়, ওই গাছের কিনারে যায় না। ইবলিস জান্নাতের জানালার বাহিরে। ইবলিস কোথায়? সে তো বাহিরে চলে গেছে। জানালা দিয়ে আদম রে ডাকে, ও ভাই আদম শুনেন, কি অবস্থা? ভালো। সাথী সঙ্গী হয়েছিনি? কহ, হাওয়া তো আমার জুরি। আল্লাহু আকবার। হাওয়া আমার জীবন সঙ্গী। কেমনে বানাইছে? আমার বাম পাজরের হাড় কেটে আল্লাহ হাওয়া বানাইছে। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আদমরা যেরকম আলাদা মূর্তি বানাইয়া এখানে আল্লাহ রু দিছেন, হাওয়াকেও আলাদা একটা মহিলা মূর্তি বানাইয়া রু দিতে পারতেন, কিন্তু হাওয়ার জন্য আলাদা মূর্তি না বানাইয়া আদমের হাড় কেটে বানাইলেন কেন? বুঝাইলেন এই কথা, স্ত্রী তোমার বাহিরে কেউ না, স্ত্রী তোমার অঙ্গ কেটে যাকে বানানো হয়েছে উনি তোমার অর্ধাঙ্গিনী। যেরকম সুবহানাল্লাহ, উনি তোমার অর্ধাঙ্গিনী। ওনার সাথে ব্যভিচার করা যাবে না, ওনার উপরে অত্যাচার করা যাবে না। তোমার শরীরের সুখ যেরকম তুমি বুঝো, তার সুখ তোমাকে বুঝতে হবে। তোমার সমৃদ্ধি যেরকম বুঝো, তার সমৃদ্ধি বুঝতে হবে। তোমার মনের চাওয়া পাওয়া যেরকম আছে ওরও আছে। তোমার যেরকম খেতে অনেক কিছু মন চায়, ওরও মন চাইবে। তোমার দামি কাপড় ফিনতে মন চায়, ওকে তো ফিনতে মন চাবে। গরু যে লাঠি দিয়ে মারো, ওই লাঠি দিয়ে স্ত্রীকে মারা শুরু করে দিও না। সে তোমার বাদী না, তোমার বাহিরে কেউ না। তোমার গায়ের অঙ্গ কেটে আল্লাহ তোমার জুরি বানাইছে, সে তোমার অর্ধাঙ্গিনী। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, ইবলিস জানালার বাইর দিয়ে ডাইকা কয়, আদম কেমন আছো ভাই? কয় ভালো আছি। খাওয়া দাওয়া? কয় অডেল খাওয়া দাওয়া, কিচ্ছুর অভাব নাই, যেখান থেকে খুশি সেখান থেকে খাই। কোনো নিষেধাজ্ঞা আসেনি? কয় একটা গাছের কিনারে যাইতে নিষেধ করা হয়েছে, আমি এদিকে ফিরেও তাকাই না। ইবলিস কয় কারণ কি? না আদম কয় আমি কারণ জানি না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এই গাছের কিনারেও যাইও না, এই জন্য আমি ওই গাছের কিনারেও যাই না, আমার যাওয়ার দরকার নাই। ইবলিস কয় সর্বনাশ, যাইতে হবে। কয় কেন? কয় জান্নাতে থাকতে মন চায়নি। কয় মন চায়। কয় জান্নাতে যদি চিরদিন থাকতে মন চায় ওই গাছের ফল খাইতে হইব, না হইলে আল্লাহ আউট করে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। উল্টাটা বুঝাইছে। ইবলিসে কি বুঝাইছে?
উল্টা বুঝায় কয় যদি না খাও তাহলে তোমারে কিন্তু বের করে দিবে, ওই গাছের ফলটা খাইলে চিরদিন থাকতে পারবা, আর এটা না খাইলে তোমাকে বের করে দেওয়া হবে। এখন আদম কয় তাহলে একটু আমি হাওয়ার সাথে বুঝি, বোর সাথে ডাক দেখো হুনছো গো কিতা, আল্লাহ তো খাইতো না করছে, কিন্তু ওই যে এক দুস্থ আছে, ওই দুস্থ খাইতে কইতেছেন কোনটা করলে ভালো হবে। খাইলে কি হবে? খাইলে চিরদিন থাকা যাবে। হাওয়া করলেও খায়া ফেলাই, অসুবিধা কি? থাকুন যদি যায়। এ হাওয়ার বুদ্ধি মাইনা হযরতে আদম আলাইহিস সালাম খেয়ে ফেলছে গাছের ফল। এই ফলটা খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাকগুলো গায়ের থেকে খসে পড়ে যায়। জান্নাতের দামি শাড়ি পরা ছিল হযরতে হাওয়ার পরনে, শাড়িটা অটোমেটিক খুলে পড়ে গেছে। হযরতে আদমের শরীরে পায়জামা পাঞ্জাবি ছিল, অটো খুলে পড়ে গেছে। তাড়াতাড়ি যখন, আর তো কোনো মানুষ নাই দুনিয়াতে, মানুষ মাত্র কয়জন? দুইজন। এই দুইজন লজ্জাস্থানে এইভাবে চাপাচাপি করে দৌড়ে যায় জান্নাতের গাছের ফাতা ছিঁড়ছে। ছিঁড়ে আদমের তিনটা ফাতা ছিঁড়ে লজ্জাস্থান ডাকছে, হযরতে হাওয়া 5টা ফাতা ছেড়ে লজ্জাস্থান ডাকছে। এই জন্য মরণের পরে জান্নাতে যাওয়ার আগে মেয়েদেরকে আবার 5 কাপড় পরায়ে ফাটাইতে হয়, আর পুরুষদেরকে 3 কাপড় পরায়ে ফাটাইতে হয়। কারণ তারা জান্নাত থেকে আসার টাইমে আদম 3 কাপড় নিয়ে আইছিল, হাওয়া 5 কাপড় নিয়ে আসছিল। সুবহানাল্লাহ। ইতিহাস মনে রাখতে হবে, মানুষ মারা যাওয়ার পরে পুরুষের 3 কাপড়, নারীর 5 কাপড় কেন? হযরত আদম এবং হাওয়া তারা জান্নাত থেকে যখন বিতাড়িত হয়েছিলেন, বহিষ্কৃত হয়েছিলেন, তখন জান্নাতের একজনের 3 পাতা পরে আসছিল, একজনের 5 পাতা। এই জন্য আবার জান্নাতে যাওয়ার পথে কবরে উঠায় দেওয়ার টাইমে আমরা আবার মাকে 5 কাপড় পরাই দিই, বাবাকে 3 কাপড় পরাই দিই। যেরকম আল্লাহু আকবার। হযরত আদম হাওয়াকে নিষেধ করা হলো খাইও না, তারপরেও তারা খাইলেন। আল্লাহ বলছে খেও না, শয়তান বলছে খাও, কাটটা মানছে শয়তানেরটা। এটা কেমন কথা? একজন নবী হইয়া খোদার কথা মানলো না, শয়তানের কথা মানলো। এটা কেমন শোনা যায়? শুনতে খারাপ শোনা যায় কিনা? এটার জবাব কি? এই প্রশ্নটা হযরতে আদম আলাইহিস সালামকে হযরত মূসা আলাইহিস সালাম করছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মেরাজের রাত্রে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য 1.25 লক্ষ নবী রাসূল, আমাকে শুভেচ্ছা জানানোর জন্য 1.25 লক্ষ নবী রাসূল বাইতুল মুকাদ্দাস একত্রিত হয়েছে। আমি মেরাজে যাচ্ছি, আমার পিছনে তারা নামাজ পড়বে, আমি ইমামুল আম্বিয়া হব। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত নবীরা যখন একত্রিত হলো, ওই টাইমে পট করে করছে কি হযরত মূসা আলাইহিস সালাম আদমকে একটা প্রশ্ন করে বসছে। হযরত মূসা আলাইহিস সালাম আদমকে ডাক দিয়ে কয়, আব্বা আপনার সাথে আর কোনো কথা না, একটা কথা আছে। কয় কি কথা? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন। বাস হযরত আদম আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালাম প্রশ্ন করে, বাবা আদম, আল্লাহ তোমাকে নিষেধ করেছিলেন, এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার জন্য খাইছেন কেন? এই বিপদে ফাললেন কেন আমাদেরকে? হযরতে মূসা আলাইহিস সালাম আদমকে প্রশ্ন করে, মানে ছেলে বাবারে প্রশ্ন করে। আদম আলাইহিস সালামকে, মূসা তুমি কি তাকদীর বিশ্বাস করো না? ভাগ্যের লেখা বিশ্বাস করনি? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহ তাআলা, ভালো মন্দ কপালের লেখাটা বিশ্বাস করনি? করি তো। আমার সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন লেখা রাখছে আমাকে বানাবে, আর ওই গাছের ফল তৈরি করবে, আমারে নিষেধ করবে, এরপরে আমি এই গাছের ফল খাবো। এটা আমারে বানানোর 50,000 বছর আগে আমার কপালে লেখা রাখছে। আমি আমার ভাগ্যের লেখার বিপরীত করার মতো সুযোগ আমার ছিল না। এ মূসা, তুমি কি ভাগ্য বিশ্বাস করো না? করি। যদি ভাগ্যকে বিশ্বাস করো তা আমার উপরে তুমি প্রশ্ন করলা কেন? ফাহাজ্জা আদম মূসা, ওই বিতর্ক অনুষ্ঠানে হযরত আদম মূসার উপরে জয়লাভ করছেন। মূসা নিস্তব্ধ হয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। মূসা আর পাল্টা কোনো উত্তর দিতে পারে নাই। আদম বললেন, শোনো, আমার সৃষ্টির আরো 50,000 বছর আগে আমার কপালে লেখে রাখছে যে এই গাছের ফল আমি খাবো। শত বাধা দিলেও আমি না খায়া পারি না, কারণ এটা আমার কপালে লেখাই ছিল। যেরকম আল্লাহু আকবার। কোন মুহাদ্দিসিনে কেরাম লেখেন, কোন উলামায়ে কেরাম আরেকটা উত্তর দিয়েছেন, সেটা হলো এই, আদম আলাইহিস সালামকে যখন বলা হলো ইবলিশের পক্ষ থেকে যে তুমি খাও, আর আল্লাহ বললেন খেও না, তখন আদম প্রশ্ন করছিল, আচ্ছা ইবলিশ রে, আচ্ছা
আমি যদি এই গাছের ফলটা খাই তাহলে পরিণতিটা কি হবে? পরিণতিতে মনে করেন আপনাকে এখান থেকে বহিষ্কার করা হইতে পারে, যদি বহিষ্কার হয় তারপর টেনশন নাই, কারণ তখন আপনি দুনিয়াতে যাবেন, যাওয়ার পরে স্বামী স্ত্রীর মিলন হবে, আপনার আলো আওলাদ দুনিয়া ভরবে, অনেক নবী রসুল আপনার উম্মতের মধ্যে আসবে, আপনার সন্তানদের মাঝে আসবে, সর্বশেষ যে নবীটা আসবে ওনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি হাবিবুল্লাহ হবেন, যাকে সৃষ্টি না করলে আপনাকেও সৃষ্টি করা হইতো না, উনিও আপনার বংশধারা থেকেই দুনিয়াতে আসবে, আর ওনাকে না বানাইলে জান্নাত জাহান্নামও আল্লাহ বানাইতেন না। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাম তার বংশের মধ্যে আখেরি নবী দুনিয়াতে আসুক, এই পথ সুগম করার জন্য রিস্ক নিয়েই তিনি ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন, হায়রে আদম আলাইহিস সালামের ফল খাওয়ার কারণে যদি তিনি দুনিয়াতে এসছেন, আর দুনিয়াতে আসার কারণে আখেরি নবীর আগমন পৃথিবীতে ঘটেছে, আদম তো কম খাইছে শুধু ফল, আমি হইলে ফলও খাইতাম, ডালও খাইতাম, ফাতাও খাইতাম, গোড়া ডাল সুদ্দা সাবায়া সব খাইয়া লাইতাম। জোরে কোন আল্লাহু আকবার। আর তারপরও আখেরি নবী তাড়াতাড়ি দুনিয়াতে আহুক, তাড়াতাড়ি আহুক। জোরে কোন আল্লাহু আকবার। আদম তো ফল খাইয়া ক্ষান্ত করছে, আমি ডালা শুদ্ধ খাই লাইতাম, পাতারেও সাবায়া খাইয়া ফেলাইতাম। জোরে কোন আল্লাহু আকবার। তারপর রহমতুল্লাহ আলামিন দুনিয়াতে আসুক। আল্লাহু আকবার। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, যে কথাটা বলতেছিলাম, হযরত আদম আলাইহিস সালামকে 3 কাপড় করায়াম ওই শ্রীলঙ্কার শরণ দ্বীপে পাঠানো হলো, আর হযরতে হাওয়াকে সৌদি আরবের জেদ্দায় পাঠানো হলো। জেদ্দা এটা ছিল, আসল শব্দ ছিল জেদ্দা, এটাকে জেদ্দা বলে, আসল শব্দ জাদ্দা বলা হয়, ইংরেজিতে বলে গ্র্যান্ডফাদার মানে দাদি নানি, দাদি গ্র্যান্ডমাদারকে কি বলা হয়? আরবিতে জাদ্দা বলা হয়। জাদ্দা মানে দাদি অথবা নানি। হযরতে হাওয়া আমাদের দাদিমা, হযরতে হাওয়া আমাদের নানিমা, আমাদের মুরব্বী, উনি সর্বপ্রথম নারী পৃথিবীতে, উনাকে আল্লাহ তাআলা জেদ্দায় অবতরণ করেছিলেন, এই জন্য চিরদিনের জন্য ওই জায়গার নাম জেদ্দা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামকে পাঠাইলেন শরণ দ্বীপে। শরণ দ্বীপ ছিল শ্রীলঙ্কার একটা দ্বীপের নাম। হাওয়াকে পালাইলেন জেদ্দায়। দুইজন একজনকে খোঁজাখুঁজি করে আর আল্লাহর দরবারে তওবা করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ খেয়ে ফেলছি, তাম রাহমাতুল লিল আলামিন আমার উরসে জন্ম নিবে, আমি খুশি, কিন্তু মাসকান দিয়া তোমার হুকুম অমান্য করছি, আমারে মাফ করে দাও। জোরে করে আল্লাহু আকবার। রব্বানা যালামনা আনফুসানা, হে রব আমরা আমাদের উপর অত্যাচার করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন আমরা স্বামী স্ত্রীরে, ওয়া তারহামনা দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই বলে আদম দোয়া করে শরণ দ্বীপে বৈশা, হাওয়া দোয়া করে জেদ্দায় বৈশা। শরণ দ্বীপ থেকে আদম 20 বার গেছে বাইতুল্লাহ হাইটে হজ করার জন্য। যখন আল্লাহু আকবার। সর্বশেষ আদম আলাইহিস সালাম যখন হজ করতে গেলেন বাইতুল্লাহ হজ কইরা আল্লাহর ঘর তওয়াফ কইরা, জাবালে আবি কুবাইস একটা পাহাড় আছে, যারা মক্কা মদিনায় যারা গেছেন মক্কায় তারা দেখছেন, জাবালে আবি কুবাইস বাদশার বাড়ি, ওই যে সফা পাহাড়ের পাশে বাদশার একটা বাড়ি আছে আবু জেহেলের বাড়ির সামনে, ওই পাহাড়টাকে জাবালে আবি কুবাইস বলা হয়। এখানে এই পাহাড়টার উপরে নবীর হাতের ইশারায় চাঁদ 2 টুকরা হইয়া একটা টুকরা এখানে পড়ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এটাকে জাবালে আবি কুবাইস বলা হয়। এই জাবালে আবি কুবাইসে আদম উঠছে, ওইটা চারদিকে ফিরে কাঁদতেছে, আল্লাহ আমার জীবন সঙ্গিনীকে মিলাইয়া দাও, আল্লাহ আমার জীবন সঙ্গীরে 350 বছর পর্যন্ত পাই না, জীবন সঙ্গিনীকে মিলাইয়া দাও। আদম ওই পাহাড়ের মধ্যে দাঁড়ায় কান্দে, আর হযরত হাওয়া আলাইহিস সালাম জিদ্দার থেকে হাইটে আইসে আরাফার ময়দানে জাবালে রহমতের উপরে দাঁড়াইছে। সেখানে তিনি দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার জীবন সঙ্গীকে মিলাইয়া দাও। হযরতে হাওয়া জাবালে রহমতে দাঁড়ায় কান্দে, হযরতে আদম জাবালে আবি কুবাইসে দাঁড়ায় কান্দে। হযরতে আদম আলাইহিস সালাম এখান থেকে 8 কিলোমিটার দূরে হাওয়ারে দেইকা ফলাইছি। আল্লাহু আকবার।
মক্কা যে ক্লক টাওয়ার যেটা গড়ি বিল্ডিং, এটার নিচে তো বাইতুল্লাহ না। এখান থেকে 8 কিলোমিটার দূর জাবালে রহমত আরাফার ময়দানে আদম আলাইহিস সালাম 8 কিলোমিটার দূর এখান থেকে দেখে ফেলাইছে চোখের কি জুতি। আদম হযরত হাওয়ারে কয়, হাওয়া এখানে থাইকো, আমি আইতেছি। আর হাওয়া কয়, তুমি ওখানে থাকো, আমি আইতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েরা দুর্বল, এই জন্য আদম বললেন, তুমি জাবালে রহমতে দাঁড়ায় থাকো, এখানে দাঁড়ায় থাকো, আমি আসতেছি। আদম জাবালে আবি কুবাস থেকে নাইমা বাইতুল্লাহ 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার জীবন সঙ্গিনীরে পাইছি, যাইতেছি। আল্লাহু আকবার। আদম দৌড় দিছে 8 কিলোমিটার রাস্তা, এক দৌড়ায় যায় ওই জাবালে রহমতের উপরে দেখবেন একটা ফিলার আছে, ফিলার। ওই পাহাড়টার উপরে উঠছেন তো, আরাফার ময়দানে রহমত পাহাড়, এটা 30 ফিট উঠা, বেশি উঠা না, সব হাজিরে উঠতে পারে। দেখবেন একটা খাম্বার মতো আছে, ওই খাম্বাটা যেখানে দাঁড়ায় আছে এখানেই হযরতে হাওয়া দাঁড়ায় ছিলেন। জোরে গো সুবহানাল্লাহ। 365 বছর পর, 365 বছর পর আদম আর হাওয়া ওই জাবালে রহমতের মধ্যে যায়, একজনের সাথে আরেকজনের দেখা হয়, আলিঙ্গন হয়, দুইজনে মিলে যায় নামাজ বিছায় কর, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা 365 বছর পর মুনাজাত শুরু করছে আর কাঁদতেছে, আল্লাহ আমার বংশে যে তুমি রহমতুল লিল আলামিন পাঠাইবা, আল্লাহ তার দোহাই দিয়া বলছি আমাদেরকে মাফ করে দাও। আখিরি নবীর দোহাই দিয়া আদম সর্বশেষ মুনাজাতে হাত বাড়াইলেন, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালাম, উনি হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর, 3500 বছর হায়াত পাইছেন। সুবহানাল্লাহ। 3500 বছর হায়াত পেয়েছেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের এক উম্মত এসে আল্লাহর নবী শুআয়বকে অভিযোগ করে, নবী গো আমার জন্য দোয়া করেন। কি? আমার 3টা ছেলে হইয়া অকালে মারা গেছে, অল্প বয়সে মারা গেছে, আমার বাচ্চাগুলো শুধু অকালে মারা যায়, এটা কেন হয়? আপনি দোয়া করেন আমার বাচ্চা যেন আর অকালে না মরে। আল্লাহর নবী শুআয়ব বললেন, বাবা কত বছর বয়সে তোমার ছেলেটা? কয়দিন বয়সে মারা গেছে? বড়টা মাত্র 2300 বছর হায়াত পাইছিল, এরপরে ফুলার আমার মরে গেছে, বিয়েও করাইতে পারলাম না। ছোটটা তো মাত্র 2100 বছর পাচ্ছিল, মেসুইট হয় নাই, সাবালেক হয় নাই। আর ছোটটা লেদা, এটা মাত্র 1500 বছর বাচ্চে, এরপরে লেদাটা আমার এই গুন্নি ছোট মেয়েটা মারা গেল। কন এত অল্প বয়সে যদি বাচ্চা মারা যায় কেমনে হয়? কন নবী গো দোয়া করেন আল্লাহ যেন আমার বাচ্চারা অকালে না মরে। জোরে কন আল্লাহু আকবার। 2300 বছর বয়সে মারা গেলে যদি অকালে মারা যায়, তো কাল কাকে বলে? কত বছর বাঁচত তারা? 2500-2600 বছর বয়স হলে বালেগ হতো, বিয়ে করতো। জোরে কন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, আমাদের তো হায়াত একদম কম, কতক্ষণ ঠিক কিনা? নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার অধিকাংশ উম্মতের হায়াত 60 এবং 70-এর ভিতরেই ফুরিয়ে যাবে। ঠিক কিনা? আমার নবী কত বছর বেঁচেছেন? 63। কোন আমার নবী কতদিন বেঁচেছেন? আমার নবী বেঁচেছেন 63 বছর। নবীজির প্রথম সাহাবী আবু বকর বেঁচেছেন 63 বছর, হযরত ওমরও বেঁচেছেন 63 বছর, হযরত উসমান তার চেয়ে আরো কম, হযরত আলী মাত্র 50-52 বছর, হাসান হুসেন আরো কম। অধিকাংশ উম্মত 70-এর ভিতরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিবেন। অথচ তারা 2500 বছর বয়স হইলে মাত্র বাবা তার ছেলের জন্য বিয়ে করাইতো। জোরে কোন আল্লাহু আকবার। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, হায়াত আমাদের কম, শক্তি আমাদের কম, সামর্থ্য আমাদের কম, গঠন আমাদের ছোট, ধরন আমাদের ছোট, সব আমাদের কম, কিন্তু রহমতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আমাদের মর্যাদা সবচেয়ে বেশি। এরকম সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, মনে রাখবেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত হাসকিল আলাইহিস সালাম, হযরত শামবিল আলাইহিস সালাম, কয়জন? এরা 4 জন আল্লাহর নবী। ইয়াহইয়া, জাকারিয়া। জাকারিয়া হলো বাবা, ইয়াহইয়া হলো তারই ছেলে।
বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত হাসকিল আলাইহিস সালাম, হযরত শামবিল আলাইহিস সালাম। এই চারজন নবী, কয়জন নবী? এই চারজন নবী তারা কর্মকাণ্ড ছেড়ে দিয়া 80 বছরকে হায়াত থেকে আলাদা করে জঙ্গলে চলে গিয়েছিলেন। জঙ্গলে এই 80 বছর তারা আর দোকানদারিও করে নাই, হাল গৃহস্থিও করে নাই, ওটু ব্যানও চালায় নাই, মানে দুনিয়ার কোনো দান্দা তারা করে নাই। 80 বছর জিকির আজকার, তসবিহ তাহলিল, দিনে রোজা, রাত্রে নফল নামাজ, এইভাবে 80 বছর কাটাইছেন ওই পাহাড়ের গুহায় গুহায়। আল্লাহু আকবার। বাস গাছের লতা পাতার রস কষ, অথবা কেউ যদি কোনো খাবার পাঠাইছে তাহলে তারা খাইছে, না হলে বেশিরভাগ উপবাস তারা রোজা পালন করেছে। 80 বছর হায়াত থেকে আলাদা করে ফেলছে। আল্লাহু আকবার। যারা হায়াত থেকে 80 বছর আলাদা করে এদের মূল হায়াত কত কোন? যারা বোনাসের জন্য, বিশেষ এবাদতের জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য যারা 80 বছর আলাদা করে এদের মূল হায়াত কত? আমরা চিল্লার জন্য কয়দিন? যদি 3 চিল্লার জন্য কেউ যায় তাহলে 3 40 কত? 120 দিন। তো 3 চিল্লার জন্য বের হয়ে 120 দিন। এই 3 চিল্লা যায় কি আমরা হাল গৃহস্থী করি, দোকানপাট করি, মসজিদে মসজিদে ঘুরি, আর দাওয়াত দেই, জিকির আজকার করি। কথা কোন ঠিক কিনা? যারা হজের জন্য 1.5 মাসের জন্য 40-42 দিনের জন্য যায়, হায়াতে 60 বছর জিন্দিগির থেকে 40 দিন আলাদা করে 5-6 লাখ টাকা খরচ করে আল্লাহ রাস্তা গেলাম। কই যাব? মক্কা যাব, মদিনা যাব, মেনা, মুজদালিফা, আরাফা, এগুলো দেখব, আল্লাহর হুকুম পালন করব। এই যে 40-42 দিনের হায়াত থেকে আলাদা করে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে 60 বছর থেকে হজের জন্য 40 দিন আলাদা করলাম, 60 বছর থেকে চিল্লার জন্য 3 চিল্লার জন্য 120 দিন আলাদা করলাম। এটা 60 বছর থেকে। আর যারা 80 বছর আলাদা করছে এদের হায়াত কত? কত হাজার বছর? না হইলো 3000 বছর, 4000 বছর। কতক্ষণ ঠিক কিনা? রমজান মাসের 19 তারিখ, কয় তারিখ? 19 তারিখ হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবীকে এই ঘটনা শোনালেন। নবী গো, এক অবাক করা ঘটনা আপনাকে শোনাবো। আপনি কিন্তু টেনশন করবেন না। টেনশনের জিনিস হলে তো টেনশন করতেই হবে। কয় না, আপনি পেরেশান হয়েন না, আপনি ভেঙ্গে পড়েন না। এটা অবাক করা ঘটনা শোনায়। নবীকে শোনাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে হাসকিল আলাইহিস সালাম, হযরতে শামবিল আলাইহিস সালাম, এই 4 জন আল্লাহর নবী সংসার থেকে নিজেকে বৈরাগী বানায়া জঙ্গলে চলে গেছে। নিরামিষ খাইছে, মাছ গোস্ত খায় নাই, দুধ কলা খায় নাই, গাছের লতা পাতা চাপায় খাইছে, নফল রোজা রাখছে। 80 বছর আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য ফ্যামিলির থেকে বিচ্ছিন্ন রয়েছে। আল্লাহর হাবিব ডাক দেখো, জিবরাইল, কি আশ্চর্য ঘটনা তুই আমারে শুনাইলে। আমার উম্মত তো 80 বছর হায়াতেই পাবে না। আমার উম্মত তো 80 বছর বাঁচতই না, এ বাঁচবই 60 বছর, 62 বছর। আল্লাহ নবী কান্দে, আল্লাহ, আমার উম্মত রে এ বিরাট নিয়ামত থেকে তুমি কেন গো বঞ্চিত করলা? আমার উম্মত রে এত কম হায়াত তুমি কেন দিলা? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠায়, জিবরাইল, আমার বন্ধুর কাছে যা, আমার সালাম ক, আর বল আমার বন্ধুর উম্মতের হায়াত কম হতে পারে, উম্মতের জন্য প্রতি বছর এমন একটা রাতের বরাদ্দ দিলাম, এমন একটা রাতের রিজার্ভেশন দিলাম, এক রাত যদি ইবাদত করতে পারে আমার বন্ধুর উম্মত, এক রাত্রের ইবাদত 83 বছর 6 মাসের ইবাদতকে ওভারটেক করে চলে যাবে। এই রাতটার নাম কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদর, রমজানের 27 তারিখ যেটা হয়। কতক্ষণ ঠিক কিনা? জিবরাইল, এটা কি তোর বানানো কথা নাকি আল্লাহর কথা? কয়টা আল্লাহর কথা। কয় তেলাওয়াত করে শোনাও। জিবরাইল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরাইল যখন সূরা কদর নিয়ে আসলো, নবী হেসে দিলেন আর বলেন, আমার গুনাহগার উম্মত কপাল ভালো, আসছো দুনিয়াতে সবার শেষে, জান্নাতে যাইবা সবার আগে। যারা কেন আল্লাহু আকবার। आदम के लिए फखर ये आली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है, पाकीज़ा तोराशा अर्शो समा जन्नत फिरदौस, आराम गहे खाक रसूल अरबी है, ऐ ज़ाहिर बैते नबवी याद रहे बेकायदा जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीचे का पुस्ते सदा हो, खाबिदा यहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे चींटू से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। ज़रा कौन मरहबा। मेरे भाया दोस्तों बुजुर्गों, रहमतुल्लिल आलमीन उम्मत या दुनिया सबार शेषे आसছি, জান্নাতে সবার আগে যাব। ज़रा कौन আলহামদুলিল্লাহ। নবী বলেন, আমি নবীর আগে অন্য কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না, আমার উম্মতের আগে অন্য কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, যারা ২৫০০ বছর হায়াত পাইছো তারাও মরেছো, যারা ৩০০০ ৪০০০ হায়াত পাইছো তারাও মরেছে, যারা ৩০ বছর হায়াত পাইছো তারাও মরবা। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলেন সুবহানাল্লাহ। সাল্লাম أكثروا ذكر هازم اللذات الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلى عليه وآله। আমার যদি পাকা থাকতো উড়ে যেতাম মদিনায়, নবীজির পায়ের ধুলা নিয়া মাখায় দিতাম আমার গায়ে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, حسنت جميع خصاله، صلى عليه وآله محبت شد لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،
दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा खुद न ते जो राह पर आओ रोके हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा माल दौलत तन परोस तारा हलाल, मन फनाए मुल्क मौलाए जुल जलाल। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোহরীপট্টি নিউ মার্কেট ও হুসেন মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত ২৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি অত্র মার্কেট। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ বাবুল সরকার, সভাপতি নরসিংদী বাজার বণিক সমিতি। বিশেষ অতিথি জনাব আলহাজ হাফেজ মাওলানা শওকত সরকার সাহেব, প্রিন্সিপাল দত্তপাড়া মাদ্রাসা। বিশেষ অতিথি আলহাজ দিল মোহাম্মদ সাহেব, সহসভাপতি নরসিংদী বাজার বণিক সমিতি। জনাব মোতালেব হোসেন ভূঁইয়া সাহেব, সাধারণ সম্পাদক নরসিংদী বাজার সমিতি। উপস্থিত রয়েছেন মার্কেট ব্যবসায়ীবৃন্দ, হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীন মা ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। তিনি আমাদেরকে অত্যন্ত আদর করে, মায়া করে, হাজারো ব্যস্ততা উপেক্ষা করে আজকের দিনে মাহফিল শোনার জন্য। আজকের দিনে আমরা ব্যবসা কম করেছি, দিনের বেলায় সেই বিকাল থেকে আমরা দোকানপাট বন্ধ রেখেছি, শুধু নিজেরাও সোয়াবের ভাগীদার হব এবং আশপাশের ব্যবসায়ী বন্ধু যারা আছে তাদেরকে সোয়াবের ভাগীদার বানাবো এবং কোরআন ও সুন্নাহর অমীয় বাণী শ্রবণ করে সারা বছরের খোরাকি, সারা বছরের ঈমান এবং আমলের খোরাক আমরা আমাদের গোলায় উঠাবো। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটি আয়োজন করার তৌফিক দিয়েছেন। নরসিংদী ব্যবসায়ী বন্ধুদের এটা একটা বিশাল উদ্যোগ। আজকে তারা যদি মার্কেট বন্ধ করে যাত্রার আয়োজন করতেন, অন্য কোনো খেলাধুলার আয়োজন করতেন, লোকের অভাব হতো না। কিন্তু তারা এই আয়োজনটি না করে তারা জান্নাতের মেলা বসিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের এবং আজকের থেকে ২৪ বছর আগে যারা এটা শুরু করে গিয়েছে, যারা এটা আরম্ভ করে গিয়েছেন, অনেকে আজকে দুনিয়াতে তারা নাই। কথা ঠিক কিনা? এটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। হিন্দু, মুসলিম, অন্যান্য ধর্মের সবাই একসাথে আমরা ব্যবসা বাণিজ্য করি। আজকের ব্যবসার জন্য আমার হিন্দু ভাইরাও তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছেন। তাদের কাছে চাঁদা চাইলে তারাও চাঁদা দিচ্ছেন। একটা সৌহার্দ্য পরিবেশে আমাদের যে বসবাস, এই ঘটনা নরসিংদী ব্যতীত অন্যান্য শহরে এমন দেখা যায় না। কথা ঠিক কিনা? আমি অত্যন্ত খুশি হই। আমি তো ২৪ বছর ধরে প্রোগ্রাম করে, আমি তো না হইলেও 18 বছর ধরে এখানে বয়ান করি। কথা ঠিক কিনা? মাঝে মধ্যে আসা হয় না, বেশিরভাগই আমি আসি। মনোহরপট্টি, ফলফট্টি, এরপরে আশপাশে অনেক প্রোগ্রামে আমার আসা যাওয়া আছে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহ আমি আসছিলাম কামারগাঁও, এই হাজী সাহেবের, হাজী শফিক সাহেবের বাড়ির মাদ্রাসায়, সেখানে। এর আগের সপ্তাহ আসছি এদিকে অনেক জায়গায়। আমি এই পৌরসভার ভিতরে আমি এবার 18টা প্রোগ্রাম করছি। যেরকম সুবহানাল্লাহ। শুধু নরসিংদী পৌরসভার ভিতরে 18টা প্রোগ্রাম করছি। এর বাইরে চরে, আলীর চর আর কই ওই চরের গুলো বাদ দিলাম, শুধু শহরে পৌরসভার ভিতরেই 18টা প্রোগ্রাম করছি। আরও 4টে প্রোগ্রাম আছে, মানে 22টে প্রোগ্রাম। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন একদিন, নিয়েও যাবেন একদিন। কথা কোন ঠিক কিনা? আমি হই মুসলমান, হই হিন্দু, হই বৌদ্ধ, হই খ্রিস্টান, যে ধর্মের অনুসারী হই না কেন, আল্লাহকে মানি আর নাই মানি, মরণ যে হবে সেটাকে আমি মানি। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহকে মানে না, রসুলকে মানে না, আল্লাহ রসুলকে বিশ্বাস করে না,
এরাও বিশ্বাস করে যে এই দুনিয়াতে থাকা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা মায়ার বাঁধন ছিঁড়ে আপনজনকে কাঁদায়া আপনাকে আমাকে শিলের মতো থাবা দিয়া নিয়ে চলে যাবে মালাকুল মউত আজরাইল, তাতে একটু মায়াও তার লাগবে না। আল্লাহ তাআলা আজরাইলকে এমন শক্ত হৃদয় দিয়ে বানিয়েছেন, তার সকল আত্মীয় স্বজন পাশে বসে কাঁদলেও তার মায়া লাগবে না। টিপু ভাই আমার মনে পড়ে, এখনো বেশ কয়েক বছর আগে মারা গেছেন, ঠিক কিনা? একবার ত্যাগরা, এরকম ত্যাগরা একটা যুবকের মতো, ইয়ং এর মতো ছিল টিপু ভাই। আমার এখনো মনে পড়ে, হঠাৎ মনে হয়ে গেল, হাইরে এই মানুষটা তো আশা করছিল আরো অন্তত 20-30 বছর দুনিয়াতে বাঁচবে। কতক্ষণ ঠিক কিনা? তার শরীরের যে গঠন ছিল 30 বছর বাঁচার মতো গঠন ছিল, কিন্তু মনিবের হুকুম হয়ে গেছে ওনার হায়াত এতটুকুই। কতক্ষণ ঠিক কিনা? আমরা আখিরি জমানায় এসছি, আমাদের হায়াত অনেক কম, আমাদের খাবার কম, আমাদের খোরাকি কম। আমরা 2.5 কেজি চাউল পাকায়া ফ্যামিলির 15 জনে খাই, সকালবেলার জন্য আরো ঠান্ডা ভাত থেকে যায়, ঠিক কিনা?